কোরবানির উদ্দেশ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে তার নিজের ভাষায় বলছেন। আমরা সূরাতুল হজের ৩৭ নম্বর আয়াতে এই কথাটি পাবো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, মুসলিম উম্মাহ, পৃথিবীর মানুষ শোনো, কোরবানির যে পশু তোমরা জবেহ করো, এই জবেহকৃত পশুর রক্ত, এই জবেহকৃত পশুর মাংস, এই জবেহকৃত পশুর হাড় হাড্ডি, এগুলো আমি আল্লাহর কাছে প্রয়োজনও নেই, এগুলো আমার কাছে পৌঁছেও না। কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের যেই জিনিসটি আমি আল্লাহর কাছে পৌঁছে, সেই জিনিসটির নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া মানে হচ্ছে পরহেজগারিতা, তাকওয়া মানে হচ্ছে খোদা ভীতি। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে কোরবানি, আর আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে আমাদের তাকওয়া। তাহলে তাকওয়া মানে আমাদের উদ্দেশ্য, যেটা সঠিকভাবে বুঝি, ভয় না বুঝলেও, তাকওয়া না বুঝলেও, পরহেজগারিতা না বুঝলেও আমাদের উদ্দেশ্যটা, এই কথাটা আমরা বুঝি। আমাদের উদ্দেশ্যটা কার কাছে পৌঁছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে। তাহলে আমার আপনার উদ্দেশ্য কি আছে? আমার উদ্দেশ্য কি আল্লাহ ছাড়া কেউ জানে না। যদিও আমি মৌখিকভাবে বলি সারা পৃথিবীর মানুষের কাছে আমার উদ্দেশ্য এটা, আমার উদ্দেশ্য ওটা, কিন্তু উদ্দেশ্য এখানে থাকে, উদ্দেশ্য এই ভিতরে আছে, নফসের মধ্যে আছে। আমি মৌখিকভাবে যেটা বলছি সেটা যদি আমার নফসের ভিতরের কথা না হয়, তাহলে জাতিকে আমি এমনি কথা বলছি বা মিথ্যা কথা বলছি বা উদ্দেশ্যহীন কথা বলছি। কিন্তু উদ্দেশ্যটা আমার ভিতরে আছে, সেটা জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমি কি উদ্দেশ্যে কোরবানি পশু ক্রয় করছি? আমি কি উদ্দেশ্যে কোরবানি জবেহ করছি? আমি কি উদ্দেশ্যে কোরবানি করার নিয়াত করেছি? এই উদ্দেশ্যটা আমার কি? উদ্দেশ্য কি এটা মানুষকে দেখাতে হবে? উদ্দেশ্য কি এটা আমি বড় মানুষ, আমি টাকাওয়ালা মানুষ, আমি সমাজের একজন নামকরা মানুষ, আমার কুরবানিটা বেশি চাকচমক হতে হবে? উদ্দেশ্য কি এটা যে আমি বিভিন্ন ধরনের অসুখে জর্জরিত মানুষ, ডাক্তার নিষেধ করেছে খাসির গোশত খাবেন না, এই জন্য কুরবানি দেওয়া খাসি সম্ভবপর নহে, গরুই কুরবানি দিতে হবে, হোক গোটা নয়তো বা ভাগা, যাই হোক। উদ্দেশ্য কি এটা? আমার স্ত্রী খেতে পাবে না, আমি খাসি কুরবানি দেবো, স্ত্রীর কাছে কেমন জানি ছোট হয়ে যাব, আমার ছেলে আমার মেয়ে এটা পছন্দ করে না, কেমন একটা গন্ধ গন্ধ ভাব বলে, গরু তারা পছন্দ করে, তাহলে আমায় কি করে খাসি কোরবানি দিই, গরুই তো দিতে হবে, হোক না কেন ভাগা। এগুলো হচ্ছে উদ্দেশ্য, এগুলো হচ্ছে তাকওয়া, এগুলো হচ্ছে খোদাভীতি। আল্লাহ বলছেন আমার কাছে এই জিনিসটাই পৌঁছে। তাহলে আপনি আমি আল্লাহর কাছে কোন জিনিসটি পৌঁছাচ্ছি, কোন জিনিসটি প্রেরণ করছি, কোন জিনিসটি পাঠাচ্ছি, সেটা আমাকে চূড়ান্তভাবে নির্দিষ্ট করতে হবে। আমার কোরবানির মধ্য থেকে আল্লাহর কাছে যে জিনিসটা পৌঁছে সেটার নাম হচ্ছে বাংলায় উদ্দেশ্য, সেটার নাম হচ্ছে কোরআন হাদিসের ভাষায় তাকওয়া। তাহলে তাকওয়া কি আমার কাছে পৌঁছে সঠিক তাকওয়া নাকি ভুলটা পৌঁছছে? আমি কি উদ্দেশ্য সঠিক করতে পেরেছি নাকি ভুল করেছি? যদি সঠিক করতে এখনো না পারি, তাহলে আমাকে চূড়ান্তভাবে সঠিক করতে হবে, পারিবারিক আলোচনায় বসতে হবে, পারিবারিক মিটিংয়ে বসতে হবে, ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাইকে নিয়ে, পিতামাতা দাদা দাদি যারা রয়েছে, যৌথ পরিবার হলে যৌথভাবে সবাইকে নিয়ে বসতে হবে। শোনো, আমরা যেটা করছি এটার নাম হচ্ছে তাকওয়া, আমরা যেটা করছি এটার নাম হচ্ছে উদ্দেশ্য, আমরা যেটা করছি এটার নাম হচ্ছে ইবাদত, আমরা যেটা করছি এটার নাম হচ্ছে কোরবানি। কোরবানি মানে এমনি যেতে আমরা বলি কোরবানি মানে উৎসর্গ করে দেওয়া। তাহলে আমার প্রিয়তমা স্ত্রী, শোনো, তোমার ভালো লাগা, খারাপ লাগা, তোমার অ্যালার্জি, তোমার অসুস্থতা, তোমার ঔষধ, যা কিছু আছে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও, অন্তত এই ইবাদতকে কেন্দ্র করে। ছেলে মেয়েকে বলতে হবে, কলিজার টুকরা তোমরা আমার, তোমাদের জন্য আমার এই জিন্দেগি থেকে শুরু করে যা কিছু করার সব আমি করছি, অতএব আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছে উদ্দেশ্য প্রেরণ করতে হবে, তাকওয়া প্রেরণ করতে হবে। কি অসুবিধা কি সুবিধা এটা দেখে লাভ নাই, এটা ইবাদত। ইবাদতের মধ্যে আমি আমার উদ্দেশ্যকে কখনো ছোট করতে পারি না। পিতামাতা থাকলে পিতামাতাকে বোঝাতে, বাবা এটা তো ইবাদতের বিষয়, আমার তাকওয়াটা আল্লাহর কাছে যাবে, আর গোশত তো আমি খাবো। দেখেন না
হাবিল কাবিল কোরবানি দিল, পদ্ধতি ছিল কি ছিল? আল্লাহর পক্ষ থেকে আগুন এসে কোরবানির গোশত জ্বালিয়ে দিল। দেখেন না, ইহুদি মুশরিকারা সে সময় কোরবানি করত, কোরবানির পশুর রক্ত আর গোশত নিয়ে যে কাবা শরীফের কাবা ঘরের দেওয়ালে চিপত। তাদের হাবল, ওত, মানাত, লাজ্জাত যে মূর্তিগুলো ছিল, মূর্তির গায়ে রক্ত মাখাতো, গোশতগুলো মূর্তির উপরে এভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলতো। দেখেন না, এগুলো তাদের পদ্ধতি ছিল। কিন্তু আমাদের কি? আল্লাহর বিশেষ নিয়ামত, আল্লাহর বিশেষ অনুগ্রহ, আল্লাহর বিশেষ দয়াই আল্লাহ দিয়েছেন। এই কোরবানির গরুর গোশত খাও, খাসির গোশত খাও, উটের গোশত খাও, দুম্বার গোশত খাও। অর্থাৎ যেই পশুটি তুমি কোরবানি করছো তার হালাল যতগুলো খাবার আছে সবগুলোই খাও, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার তাকওয়াটা পাঠিয়ে দাও। কত সুন্দর পদ্ধতি, কত সুন্দর সিস্টেম আল্লাহ দিয়েছেন। এরপরেও যদি আল্লাহকে আমি আমার তাকওয়াটা দিতে না পারি, পরহেজগারিতাটা দিতে না পারি, আল্লাহর ভয় উদ্দেশ্যটা যদি দিতে না পারি, তাহলে নিজেকে একটু ছোট মনে হয় না? যে কত কত কোরবানির পদ্ধতিগুলো ছিল, যারা গোশত খেতে পেত না, যাদের অনুমতি ছিল না, অনেকগুলো পদ্ধতি যেগুলো হাদিসে বর্ণিত আসেনি, নবী মুহাম্মদকে জানানো হয়নি, আমরাও জানি না। কিন্তু এতটুকু জানি যে সে সময় তারা কোরবানির গোশত খেত না, বিভিন্ন ধরনের এভাবে করে তারা সেগুলো পেল। কিন্তু আল্লাহ আমাদেরকে খাওয়ার অনুমতি দিয়েছেন। খাওয়ার অনুমতি তো দিয়েছেন, সংরক্ষণ করারও অনুমতি দিয়েছেন। 3 দিনে কেন, 3 মাসে খান, 3 বছরে খান, যেভাবে খুশি সেভাবে খান, স্বাধীনতা দিয়েছেন। বিনিময়ে আমাদের শুধুমাত্র আল্লাহ তাকওয়াটা চেয়েছেন। অতএব তাকওয়াটা দিতে হবে কিভাবে? আমরা একটু দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো। সেগুলো কি? জরুরি ভিত্তিতে একটা কথা এখানে বলি। গতদিন আমরা আলোচনা করেছিলাম কোরবানি নিজস্ব ইবাদত। যদি সামর্থ্য থাকে তাহলে আমি যেমন কোরবানি দিব, যদি সামর্থ্য থাকে আমার ছেলের, সেও তারটা আলাদা দেবে, যদি সামর্থ্য থাকে আমার মেয়ের, সেও তারটা আলাদা দিবে, হোক একসাথে হোক ভিন্ন। যদি সামর্থ্য থাকে আমার বাবার, আমার পিতার, সেও তারটা ভিন্ন দেবে, যদি সামর্থ্য থাকে আমার মেয়ের, সেও তারটা ভিন্ন দিবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য নিজের তাকওয়া আল্লাহর কাছে পাঠানো, নিজের ইবাদত আল্লাহর কাছে পাঠানো, নিজেকে আল্লাহর একেবারে নিকটবর্তী করে দেওয়া, এই উদ্দেশ্য। তবে এইটা নয় আমি কোরবানি দিলাম, আমার ছেলে মেয়ে আমার স্ত্রী কোরবানি দিল না, এটা নয়। আরো স্পষ্ট করি, আমি কোরবানি দিলে আমার পরিবারের যারা রয়েছে, একটা কোরবানিতে সবার কোরবানি দেওয়ার জিম্মেদারিটা ছিল, সেটা আদায় হয়ে গেছে। আমি 5,000 টাকা দিয়েও যদি একটা ছাগল নিয়ে এসে কোরবানি দিই, আমার পরিবারে যদি 20 জন মানুষও থাকে, তাহলে সবার কোরবানি দেওয়া হয়েছে, কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়েনি। তবে সামর্থ্য থাকলে যার আছে তাকে দিতে হবে। কেন দিতে হবে? এজন্য যে এটা সবার নিজস্ব একান্ত ব্যক্তিগত ইবাদত। আমাদের একথা পরিষ্কার সুস্পষ্ট যে পিতা এক বা একাধিক কোরবানি দিলে পরিবারের সবার পক্ষ থেকে হয়ে গেল। সামর্থ্য আছে একটা, কেন একাধিক দিলাম? একাধিক মানে 2টা, 5টা, 10টা, 20টা, যা খুশি দিলাম। উদ্দেশ্য কি? এই কোরবানির মধ্য দিয়ে আশপাশের যত মানুষ আছে, এত গোশতটা আমার সংরক্ষণ করাও সম্ভবপর নয়, খাওয়া তো সম্ভবপর নয়। আমার যে তাকওয়াটা রয়েছে, এই পরিপূর্ণ তাকওয়াটা আমি আল্লাহর কাছে পাঠিয়ে দিব, যাতে করে আমি নিজেকে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী করতে পারি, এই উদ্দেশ্যে। তবে একটার মধ্য দিয়ে সবাইকে সংযুক্ত করা যায়, সবার হক আদায় হয়ে যায়, একথাই চূড়ান্ত। তবে উদ্দেশ্য হচ্ছে একটাই, কোরবানি একটা তাকওয়ার বিষয়, উদ্দেশ্যের বিষয়। আমরা আসল তাকওয়াটা, আসল উদ্দেশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাতে পারি। রব্বুল আলামিনের কাছে জোরালোভাবে নিবেদন করছি, প্রার্থনা করছি, রব্বুল আলামিন অন্যান্য সকল যতগুলো কোরবানি করেছি সবচাইতে ভিন্ন একটা পদ্ধতি নিয়ে, আমার 100% তাকওয়া নিয়ে, 100% ফ্রেশ মন নিয়ে এবারের কোরবানিটা করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।